নাস্তিক মঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার রামমোহন লাইব্রেরিতে বুধবার 5 নভেম্বর সকাল থেকেই এই সম্মেলন চলে বিকেল পর্যন্ত। সমাবেশে জ্ঞানী গুণীজনদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। দিনভর ছিল বিভিন্ন অনুষ্ঠান। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ বা ঈশ্বরবাদের দেশ বা ভাববাদের দেশ নয়। ভারতবর্ষের যে সাহিত্য আমরা পাই, প্রাচীন থেকে মধ্যযুগীয় সাহিত্য, সর্বত্রই বস্তুবাদ, নিরীশ্বরবাদ, সংশয়বাদের কথা রয়েছে। সেটাকে তুলে ধরা, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই মুহূর্তে ধর্মের নামে যা চলছে, যে উন্মাদনা চলছে এবং একটা উন্মাদের কারাগারে পরিণত হচ্ছে ভারতবর্ষ এই ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িকদের হাতে। আমরা মনে করছি এটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেখানে মানবতা বোধ জাগানো, মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। সমুদ্রের শান্ত কল্লোলে স্নাতুমিচ্ছন্তি বর্বরা। আপনি চান করতে চাইছেন এমন একটা সমুদ্রে যে মনে করছেন যে ঢেউ থামলেই তবেই চান করতে পারবেন, এমন নয়। সমাজে এই ঢেউ সবসময় থাকবে, পতন থাকবে, আবার ঢেউ হবে। স্পার্টাকাসরা মরে না কখনো। প্রধানত ডাইনি, ভূত প্রেত সহ নানান কুসংস্কার দূর করতেই এই ধরনের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শিক্ষাগত ডিগ্রি থাকার পরেও মানুষের মন থেকে কুসংস্কার দূর করা যাচ্ছে না। বিজ্ঞান চেতনা বাড়ানো সহ ঈশ্বরের অস্তিত্বকেও এই গোষ্ঠী অস্বীকার করে। তবে তারা আস্তিকদের অসম্মান করে না। মৌলবাদীরা যেভাবে ধর্মীয় আগ্রাসনের ভিত্তিতে যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক মানুষের ওপর আঘাত আনছে, তার বিরুদ্ধে এই ধরনের একটা সম্মেলনে একটা জোরদার কিছু বক্তব্য রাখা এবং কর্মসূচি নেওয়া এবং আরও কীভাবে যুক্তিবাদী মনন এবং বিজ্ঞান মনস্কতা আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় মানুষের মধ্যে, সেই নিয়ে প্রচার এবং প্রসার দরকার। সেই রকম একটা উদ্দেশ্য নিয়েই এই নাস্তিক সম্মেলন হচ্ছে। এটা অত্যন্ত সময়োপযোগী। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা অনেকটা, এই উদ্যোগ অনেক দেরিতেই হচ্ছে। কারণ আপনার যদি মনে থাকে যে 80-র দশক পর্যন্ত একটা বিজ্ঞান মঞ্চ কিংবা আরও অনেক ধরনের আপনার বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী প্রচার প্রসার বেশ ভালো হতো। আন্তর্জাতিক স্তরে আপনার সোভিয়েত ইউনিয়নের পতন এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে বামপন্থার এক ধরনের, যে পুরনো যে কমিউনিস্ট ধরনের বামপন্থা ছিল, সেইটার একটা পতন আমরা দেখেছি। আমাদের দেশেও গত 20 বছরে আপনি যদি 2004-এর লোকসভার পর থেকে দেখেন, বামপন্থীদের তো সংখ্যা অনেক কমে গেছে। ফলে এই রকম একটা জায়গায় যেখানে বামপন্থীরা অনেক বেশি উইক এবং উল্টো দিকে ধর্মীয় আগ্রাসনের ওপর ভিত্তি করে ফাঁসিবাদী এবং নয়া ফাঁসিবাদী শক্তি তারা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে এক ধরনের একটা প্রচার প্রসার দরকার। ফলে এটা অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। বামপন্থীদের তরফ থেকেও যেমন কিছু খামতি ছিল আর কি এই ধরনের উদ্যোগ নেওয়ার, তেমনই বৃহত্তর বামপন্থী যে জনমানুষ, যেখানে অনেক বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী মানুষ আছেন, তাদের তরফ থেকেও কিছু খামতি হয়তো ছিল, যাই জন্য হয়তো একটু দেরিতে উদ্যোগ হলো, বাট বেটার লেট দ্যান নেভার। এই দিনের সম্মেলনে গেরুয়া বসন পরা সন্ন্যাসীর যেমন দেখা মিলল, তেমনই ছিলেন যুক্তিবাদী মানুষজনরা। তারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্রের ব্যবহার বন্ধ করতে চান। একই সঙ্গে কুসংস্কার বিরোধী আইন বলবৎ করার জন্য এই মঞ্চ আগামী দিনে সরকারের দ্বারস্থ হবে। এই সংক্রান্ত আইন ইতিমধ্যেই মহারাষ্ট্রে চালু রয়েছে। পাশাপাশি তারা বিষয়টি নিয়ে স্কুলেও যেতে চান। বিজ্ঞান মঞ্চকে নতুন করে সক্রিয় করার ব্যাপারে এই মঞ্চ উদ্যোগ নেবে। সরকারকে বা রাষ্ট্রকে বলি যে এটা করা উচিত না, তুমি এটা করছো কেন? যেমন ধরুন, আমরা ইয়েকে ডেপুটেশন দিয়েছিলাম, ডিজিকে ডেপুটেশন দিয়েছিলাম যে অস্ত্র নিয়ে যে মিছিল হয় রামনবমীতে, সেটা না করার জন্য এবং দাঙ্গাটা যাতে না হয়। গত বছর দাঙ্গা হয়েছিল 2টো। এইবার তখন উনি বললেন যে এবারে হবে না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে আমরা যখন মহরম হয় তখন গিয়ে বলেছিলাম যে এরা যে অস্ত্র নিয়ে নিজেরাই নিজেদেরকে মারে, আহত করে, এও তো ঠিক না, এই অস্ত্র নিয়ে মিছিল ঠিক না। তখন ওরা বলছে যে আমরা কী করবো বলুন, দেখুন নিজেরা মারলে আলাদা প্রত্যেকে অস্ত্র ব্যবহার করুক, প্লাস্টিকের ছুরি ছোড়া নিয়ে খেলা করুক, কিন্তু অস্ত্র ব্যবহার করাটা ঠিক না। আমরা 2টো ক্ষেত্রেই কিন্তু এটা বলেছি।
একই সঙ্গে এই ধরুন বিশ্বকর্মা পুজো হলো, চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো ভাবুন, এবং শিয়ালদা স্টেশনে ডিজে বাজিয়ে সরকারি জায়গায় ডিজে বাজিয়ে পুজো হচ্ছে। তো এটা তো হওয়ার কথা না, সরকারি জায়গায় এটা হওয়ার কথা না। এবং এরকম উদ্দাম ডিজে বাজানো জনগণের অসুবিধে, ফলে সেটা নিয়ে আমরা গিয়ে জেনারেল ম্যানেজার সাউথ ইস্টার্ন রেল তাকে ডেপুটেশন দিলাম। তো এরকম কাজগুলো আমরা টুকটাক করি, আর তার সঙ্গে সচেতনমূলক কাজকর্ম করি। আমরা স্কুল টুলগুলোকে ধরবো, আমরা একটা সিলেবাস তৈরি করার চেষ্টা করব, যে সিলেবাসটাকে আমরা জনপ্রিয় করতে পারি। যদি আমরা একটা পাল্টা আইনের প্রস্তাব দেব যে এইগুলোকে রদ করার জন্য কি আইন তৈরি করা উচিত, সেই আইনটা আমরা তৈরি করে সরকারকে দেব, যেটা মহারাষ্ট্রে কাজটা অনেকটাই এগিয়ে রেখেছেন নরেন্দ্র দাভালকার। তার লেখাটা নিয়ে আরও আমাদের এই রাজ্যের পরিপ্রেক্ষিতে আরও কিছু ঢোকানো যায় কিনা সেগুলো দেখে সব মিলিয়ে একটা কেন্দ্র এবং রাজ্যকে আমরা একটা দেব যে এই আইনগুলো লাগু করো আর এই আইনগুলো নতুন করে তৈরি করো। দীর্ঘ 20-25 বছর আমি এই গেরুয়া জগতে ছিলাম। এই গেরুয়া জগতে বিভিন্ন রকম অত্যাচার, মানসিক এবং শারীরিক অত্যাচারে বলতে গেলে যারা ওখানে সর্বত্যাগী হয়ে গেছে, মানে ঘর বাড়ি ছেড়ে, তাদের উপর যথেষ্ট অত্যাচার হয় ওখানকার যারা কর্মকর্তা আছে আর কি। তা তাদের ক্ষেত্রে কোনো রকম প্রতিবাদ করার জায়গা নেই, ওদের কোনো ইউনিয়ন নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের এত বড় মানে পাওয়ারফুল, তাদেরকে প্রশাসন এবং রাজনৈতিক স্তরে তাদের এত লম্বা হাত যে সেখানে কোনো আশ্রমবাসীর প্রতি অত্যাচার বা কোনো রকম নিপীড়নের ব্যাপারে তারা মুখ খুলতে পারে না। ভক্তদের কাছ থেকে পয়সা নিয়ে নিজেরা বিলাস ভূষণে ব্যস্ত, এবং ওখানকার যেসব মানে নিরাশ্রয় বলতে গেলে যারা সেবা দাসী বা সেবক, তারা বলছে যে মানসিক এবং শারীরিক অত্যাচার হয়, সেই ব্যাপারটা এখনও জনগণ সম্মুখভাবে জানে না। সেটা আমি উদ্ঘাটিত করতে চাই, যেহেতু আমার একক প্রয়াসে হবে না, তাই আমি নাস্তিক মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিবাদটা করতে চাইছি, যাতে আমরা সবাই মিলে ওই জায়গাটা কুঠারাঘাত করতে পারি। এই যে ধর্ম ব্যাপারই চলছে, এর বিরাট ব্যবসা, কোটি কোটি টাকা ব্যবসা, কোথা থেকে টাকা আসছে, কীভাবে আসছে, সবগুলো অ্যাকাউন্টেড হয় না, বেশিরভাগই আনঅ্যাকাউন্টেড, রসিদ দেওয়া হয় না, এবং বেশিরভাগই মঠ মন্দিরে সেরকম কিছু সেবামূলক কাজ করে না। যারা করে তাদের ক্ষেত্রে আলাদা কথা, তারা যথেষ্ট করে।